প্রপার্টি ক্রয় করতে যেয়ে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বাংলাদেশে একেবারে কমন একটি ঘটনা, যে কারণে অনেকে দেখা যায় যে প্রপার্টি ক্রয় করার সামর্থ্য থাকলেও যে কোনো জায়গায় প্রপার্টি ক্রয় করতে তারা আগ্রহ প্রকাশ করে না। আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনি যদি প্রপার্টি ক্রয় করতে চান, প্রপার্টি ক্রয় করার আগে আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারেন। যে কোনো জায়গায় আপনি যদি প্রপার্টি ক্রয়ের চিন্তা করেন, সর্বপ্রথম আগে আপনাকে মাথায় নিতে হবে যে আপনি যে কোম্পানি থেকে আপনি প্রপার্টি ক্রয় করছেন, অ্যাজ লাইক আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, আপনি যে এলাকায় ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সে এলাকায় এই কোম্পানির সুনামটা কেমন হতে পারে। যে ওই এলাকায় ওরা হয়তো প্রথম প্রজেক্ট হয়তো কাজ করছে, কিন্তু এই কোম্পানির সুনাম মানে অর্গানাইজেশনাল যে বিহেভিয়ার, সেখানে আপনি আগে খোঁজ নিয়ে নিতে পারেন, যে ওইখানকার এমপ্লয়ীদের থেকে খোঁজ নিতে পারেন। যদি কোম্পানি যদি অনেক পুরনো হয় এবং তারা যদি এস্টাবলিশ কোম্পানি হয়, তাহলে আপনি যতটুকু নিশ্চিত থাকতে পারেন। নতুন কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটু পুরনো কোম্পানি হলে তাদের প্রোফাইলটাই যদি আপনি একটু যাচাই করেন, তাহলে কিন্তু আপনি ওনাদের ট্র্যাক রেকর্ডটা আপনি অনেকটা জানতে পারবেন। কিন্তু নতুন কোম্পানি হলে এটা বের করাটা একটু কঠিন হলেও আমি তখন প্রেফার করবো যে আপনি ওনার মালিক সম্পর্কে একটু যাচাই করে নেওয়ার। তো বিকজ অফ যারা এই নতুন বিজনেসটা শুরু করেছে, এদের আসলে এক্সপিরিয়েন্স কি, এরা কিভাবে এখানে বিজনেস করছে বা তাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড কি, এটা যদি একটু জেনে তারপরে যদি আপনারা স্টেপ নেন প্রপার্টি ক্রয়ের ব্যাপারে, এই কোম্পানি থেকে যদি প্রপার্টি ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি অনেকটা নিরাপদ থাকতে পারবেন। কোম্পানি ট্র্যাকিং এর পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জমি বা তার প্রপার্টির মালিকানার পত্র, অথবা আপনি উনি যে প্রপার্টিটা বিক্রি করছে উনি কিভাবে এটার মালিক হয়েছে। উনি কি ক্রয় সূত্রে মালিক, নাকি বায়না সূত্রে মালিক, নাকি পাওয়ারের পরে মালিক, উনি কি ডেভেলপার হিসেবে কি জয়েন্ট ভেঞ্চারে